লেয়ার মুরগির জন্য নিপেল লাইন এটা সুবিধা অসুবিধা কীরকম হতে পারে বা এটা খরচ কীরকম হতে পারে অনেকে জানতে চায় যে আমি যদি নিপেল লাইন লাগাই পানির লাইন তাহলে কীরকম হবে। এটা সুবিধা আছে কিছু অসুবিধা আছে। যদি দেখি যে সুবিধা কী সুবিধা হলো নিপেল লাইন থাকলে পানির দিক থেকে সুবিধা, কাজের লোক যদি বেশি অনেক মুরগি পালন করা হয় তাহলে কাজের লোক কম লাগবে, হ্যাঁ, এবং সহজ, হ্যাঁ, পরিশ্রম কম, এর সুবিধা। আর হলো ওই মুরগির পানি খাওয়ার সিস্টেম হলো মাথা উঁচু করে খাইতে হবে। এটা হলো তার আল্লাহর তাদেরকে যে সিস্টেম দিয়েছে তার নিয়ম হলো হচ্ছে উপরে পানি খাবে, নিচে পানি খাওয়ার সিস্টেম এটা আল্লাহ পাখিকে ওই সিস্টেম করে নাই। সব পাখি কিন্তু একটু উপর করে পানি খায়, এটা সিস্টেম। সেই হিসেবে মুরগি সঠিক সিস্টেমে পানি খাইতে পারে। আর হলো শ্রমিক খরচ কম। আর হলো মেডিসিন, পানীয় মেডিসিন সহজে দেওয়া যায়, ওই থাকে ট্যাঙ্কি থাকে, পানির আলাদা মেডিসিন থাকে, ওখানে দিলে চলে যায়। এটা হলো সুবিধা আর কি, মানে যদি কেউ নিপেল লাইন ব্যবহার করে। তাহলে অসুবিধার মধ্যে কী আছে? অসুবিধা হলো মুরগি যদি কোনো কারণে অসুস্থ হয় বা ঠোঁট কাটে, হ্যাঁ, অসুস্থ হলো তখন একটু মুরগি একটু সমস্যা হয় পানি খাইতে, হ্যাঁ। এটা অসুস্থ হওয়ার কারণে, এটা অসুস্থ হলে একটু হতে পারে, হ্যাঁ, এটা খুব বড় একটা বিষয় না। আর এবার ঠোঁট কাটার সময়, হ্যাঁ, একটু হয়। তবে এটার জন্য যে একেবারে নিপেল লাইন ব্যবহার করা যাবে না যুক্তিটা এরকম না, মানে তুলনামূলক একটা আলোচনা করতে গেলে ব্যাপারটা এরকম আসে, এই জন্য বলা যে অসুস্থ মুরগি একটু সমস্যা হয় ঠোঁট কাটার সময়, অথবা মুরগি যখন ওই নিপেল লাইন যখন ব্যবহার করে তখন প্রথম দিন একটু 2-1 দিন একটু অভ্যাস করতে একটু নেই মানে এই আর কি, আর কোনো সমস্যা না। আরেকটা মেন যে সমস্যাটা হয় এটা হলো পানির লাইনে ওই যে ক্যালসিয়াম, বিশেষ করে ক্যালসিয়াম বা ভিটামিন, হ্যাঁ, এইগুলা যখন পানিতে দেওয়া হয় তখন ওই লাইনে জমা হয় এবং এটার বায়োফিল্ম মানে জীবাণুর গড়, হ্যাঁ, জীবাণুর গড় তৈরি হয়। একটা বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা জমে এক ব্লক হয়, ওইখানে জীবাণু হয়, প্রচুর পরিমাণে জীবাণু হয়, হ্যাঁ, সালমানলা ইকোলাই সহ বিভিন্ন ধরনের জীবাণু এখানে জমা হতে পারে, বায়োফিল্ম বলে, হ্যাঁ, যেটা রোগ তৈরির বাসস্থান। এবং পানির লাইনে, হ্যাঁ, সমস্যা হয় কোনো সময় ব্লকের কারণে হতে পারে, বা যেখান দিয়ে নিপল দিয়ে যেদিক দিয়ে পানি আসে ওই গোড়ার মধ্যে সমস্যা থাকার কারণে পানি হয়তো দেখা গেছে অনেক বেশি প্রেশারের কারণে পানি বেশি পড়বে, মুরগি ভিজে যাবে, শীতের সময় ভিজলে সমস্যা হয়। আবার দেখা গেছে যে পানি যতটুকু প্রেশার থাকার দরকার লাইনে তার চেয়ে কম ওই নিপেল লাইনের, হ্যাঁ, লাইনের কারণে হোক, নিপেলের পয়েন্টের কারণে হোক, পানি কম পড়তেছে। এই জন্য একটা নির্দিষ্ট প্রেশার রাখতে হবে এবং মাঝে মাঝে খেয়াল করতে হবে যে পানি ঠিকমতো আসছে কিনা চেক দিতে হবে, এটা করতে হয়। আর হলো মিনিমাম, হ্যাঁ, সপ্তাহে একদিন, হ্যাঁ, বা মাসে অবশ্যই একদিন ফ্লাশিং করতে হবে। নিয়ম হলো প্রতিদিন ফ্লাশ করা, হ্যাঁ, পানি প্রেশার দিয়ে পানি ফেলে দেওয়া, হ্যাঁ, এই কাজটা করা উচিত, পানি ফ্লাশ করা উচিত। এবং এটা আবার অনুযায়ী পানির প্রেশারটা আবার গরমের সময় একটু বাড়িয়ে দিতে হয়, শীতে একটু কম, হ্যাঁ, রাখা যেতে পারে। এইরকম কিছু ব্যাপার, হ্যাঁ, জানাশোনা থাকতে হয়। এরপর হলো যে নিপেল যে লাগানোর জন্য, হ্যাঁ, পজিশনে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সেট করতে হয়, হ্যাঁ, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সেট করতে হয়। এইভাবে সেটিংটা ঠিকভাবে করে নিতে হয়। এবং এখানে করতে হয় যে ওই পানি ফ্লাশিং করার সময় এসিটিক অ্যাসিড বা হাইড্রোজেন পারঅক্সাইড, হ্যাঁ, হাইড্রোজেন পারঅক্সাইড যে কারেন্ট সমস্যা হইলে দেয় যে ফেনা উঠে হাইড্রোজেন পারঅক্সাইড বা এসিটিক অ্যাসিড, এগুলো দিয়ে দিনে 2বার ফ্লাশ করতে পারলে ভালো। মাসে একবার তো অবশ্যই করতে হবে, ফরজ, হ্যাঁ, এটা কোনো মিস নাই। যদি কেউ মিস করে তাহলে লাইনের সমস্যা হবেই, হ্যাঁ, এটা দিতে হবে 1 লিটারে 2 মিলি বা 3 মিলি বা 5 মিলি, হ্যাঁ, সমস্যা নেই, হ্যাঁ, দিয়ে ফ্লাশ করতে হবে। রাতের বেলা রেখে দিয়ে সকালে ফ্লাশ করতে পারে, হ্যাঁ। আর এমনিতে যদি করে তাহলে 2 বেলা করতে পারে এমনি, হ্যাঁ, এমনি কোনো কিছু না দিয়া, হ্যাঁ। তবে একবার ফ্লাশিং করা ভালো এমনিতেই, মানে কোনো মেডিসিন ছাড়াই, কিন্তু মেডিসিন দিয়ে মাসে একবার
হ্যাঁ করতে পারে, তাহলে ভিতরের ইয়া ঠিক থাকবে। এই আরেকটা ব্যাপার হলো যে আমি যদি এটা করি তাহলে আমার খরচ কীরকম, এখানে একটা খরচ দেখেন যে অনেক অনেক আগের খরচ। এরপর একটা ধারণা হবে এটা 1000 মুরগির জন্য। এটা হলো নিপেল হলো 200টা নিপেল লাগবে 1000 মুরগির জন্য। হ্যাঁ 6টা মুরগির জন্য একটা, এই হিসেবে 200 মুরগি 200 মুরগি লাগবে। রেট হলো 70 টাকা করে, এখন হয়তো একটু বাড়তে পারে, 70 টাকা করে। আবার চায়নার দাম আরও কম, আর প্লাস্টিকের হইলে আরও অনেক কম। এই হলো রেটের মধ্যে পার্থক্য। হ্যাঁ 30 টাকা, চায়না হলে 50, স্টিলের হলে 70 টাকা। এখন হয়তো আর একটু বাড়বো, 5 টাকা 3 টাকা বাড়তে পারে। পাইপ লাগবে 500টি, রেট হলে 20 টাকা করে ফুট, 500 পাইপ লাগবে। গাজি রেট রেট হলে 20 থেকে 15 থেকে 20 টাকা বা একটু বাড়তেও পারে। এভাবে এখানে খরচ হচ্ছে 10,000 টাকা। তার বালতি 6টা, মানে 6টা পয়েন্টে বালতি রাখতে হইব। ওই যে প্রতি লাইনের জন্য একটা বালতি 200 টাকা করে হলে 1200 টাকা বালতি। গেট বাল্ব 6টা, ইউনিয়ন এবং মজুরি মিলে এখানে 10,000 টাকা মতো লাগবে। মোট এখানে আসতে 35,200, প্লাস্টিকের হলে 17,000। এই যে সব কিছু মিলে এখানে এখন হয়তো আরও বেশি লাগতে পারে, 40-45 এরকম হইতে পারে। আর যদি 3টা মুরগির জন্য একটা নিপেল দেয় তাহলে খরচ আর কমে যাবে, এই আর কি। 1000 মুরগির জন্য পানির ট্যাঙ্কি আলাদা বাইরে একটা সেট করতে হয়। এখন যদি 1000 মুরগি হয় তাহলে পানির ট্যাঙ্কি ঘরের ভিতরে ছোট একটা সেট করতে পারে, বড় ট্যাঙ্কি লাগবে না। আর যদি বড় ইয়ে হয় তাহলে বাইরে বড় আলাদা ট্যাঙ্কি ব্যবহার করতে হবে। কিন্তু 1000-এর জন্য হলে হ্যাঁ ওইটা ওই নিপেলের ট্যাঙ্কি না হইলে হবে। হ্যাঁ ট্যাঙ্কি পানিটা সে এমনি দিয়ে দিল, বাড়িতে কি বলে ওই ওই যে ইয়ে আছে 6টা যে পয়েন্ট আছে বালতি 6টা, ওই দিয়ে পানি দিলে হবে। ওই বাইরে আলাদা বড় করে ট্যাঙ্কি না হইলেও হবে। আর যদি বড় করে 2000, 3000, 4000 তাহলে বাইরে বড় পানির ট্যাঙ্কি লাগবে, পিলারের ভিতরে উপরে বসাইতে হবে। ঠিক আছে, এই হলো লেয়ারের জন্য যদি কেউ 1000 মুরগির জন্য ইয়ে করে তাহলে এরকম খরচ হবে, এবং এটা সুবিধা অসুবিধা যেটা বললাম এরকম। কেউ এখন যার জন্য সুবিধা সে এটা করতে পারে। একটা ধারণা দিলাম যে এটার কি কেমনে করতে হয়, কি সুবিধা অসুবিধা। তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।